নমস্কার, আমার নতুন আরও একটি ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমি বিকেলবেলা স্কুল থেকে ফিরলাম বাড়িতে বলতে আমি আজকে ফ্ল্যাটে ঢুকেছি ফেরার পথে, যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই ভাবলাম যে একটু ফ্ল্যাটে ঢুকে দরজা জানালাগুলো সবসময় বন্ধ থাকে, তো সেগুলো একটু খুলে দেব, একটু আলো বাতাস ঢুকবে, তারপর সন্ধেবেলার দিকে বাড়ি যাব। তো এসেই দুপুর বলতে পরন্ত দুপুর আর কি, বিকেলবেলার দিকটা ওই রোদের থেকে আসলাম, তো তাই এক গ্লাস আগে জল খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে খুব জোর খিদেও পেয়ে গেছে, কারণ আজকে স্কুলে আর টিফিনটা করিনি জানো তো। যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি হলো, তাড়াতাড়ি বলতে আমাদের স্কুলে পরীক্ষা চলছে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। টিফিন নিয়ে গেছিলাম, যদি খিদে পায় তো খেয়ে নেবো এই ভেবে। তো স্কুলে আর খাওয়া হয়নি, তো ওই টিফিনটাই আছে আমার ব্যাগে। তো এখানে আমি ফ্রিজে দেখছিলাম যে খাওয়ার মতো আর কিছু আছে কি না। তো এখানে শুধু ডিমই ছিল ফ্রিজে। তো আমি কি করলাম যে শুধু শুকনো রুটিটা, তার মধ্যে ঠান্ডাও হয়ে গেছে রুটিটা, সেটা খেতে আর মন চাইছে না, তাই ভাবলাম যে একটা ডিম করে নেই। তো ডিমের অমলেট করতে চাইলাম, মানে অমলেটই আমার বেশি ভালো লাগে খেতে, কিন্তু না, দেখলাম যে পেঁয়াজ নেই, আর পেঁয়াজ ছাড়া অমলেট খেতে আমার একদম ভালো লাগে না, তাই আমি ডিমটা পোচ করে নেব। আর ফ্রিজে লঙ্কা ছিল, তার মধ্যে একটা লঙ্কা কেটে দিলাম ডিম পোচে। তো ওটা দিয়ে এখন রুটিটা খাবো, আর সাথে সবজি তো আছেই। এভাবে ডিম পোচ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নাঘরে জানালাটাও খুলে দিলাম, দিয়ে বাইরেটা একটু দেখছি। মেয়ে বাইরে পুতুলগুলো রেখেই চলে গেছিল, তো সেগুলোকে আমি আবার ঠিকঠাক করে রাখলাম। আমার মতো এভাবে ডিম পোচ খেতে কে কে ভালোবাসো বলো তো, জানিও কিন্তু। রুটিটাকেও গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে তারপর খাবো। আর সাথে আমি টিফিনে নিয়ে গেছিলাম আলু পেঁয়াজ কলি গাজর ভাজা একসাথে, আর এই যে মিষ্টি কুমড়ো বটি করেছিলাম সেটা। তো এইগুলো নিয়েই আমি এখানেই খেয়ে নেব, কারণ বড় জোর খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি ওই 3:30 না বা 3:45 এরকম বেজে গেছে। স্কুলে 2টোর দিকেই আমরা টিফিন করে নেই, কিন্তু যেহেতু খাওয়া হয়নি তাই এখানে এনেই খাচ্ছি গরম করে। খাওয়া হয়ে গেছে আমার, তো প্লেটটাও সাথে সাথে মেজে রাখলাম, কারণ ওই এঁঠো প্লেট পড়ে থাকবে। আবার কবে আসবো ফ্ল্যাটে, 2-3 দিন তো লেগেই যাবে, 2-3 দিন বাদে আসবো, তো তার জন্য এঁঠো থালাটা মেজেই রেখে যাচ্ছি। খাবার পরে ফ্রিজ খুলে, আগে দেখিনি জানো তো, ফ্রিজ খুলে দেখলাম যে মিষ্টি আছে, তাহলে রুটি দিয়েই খেতে পারতাম। তো যাই হোক, ভালোই হলো, মিষ্টিটা দেখে আর থাকতে পারলাম না, তো একটা মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টিটা এখন আমি সোফায় বসে টিভি দেখতে দেখতে খাবো। তো এই তো স্কুল থেকে আসার পর আমার রুটিন বিকেলের। বাড়িতে গেলেও ওই একই হতো, বাড়িতে খাওয়া দাওয়া করতাম বা কিছু করতাম কাজকর্ম। যাই হোক, তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে নতুন আরেকটি ছোট্ট গল্প নিয়ে।